আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 1লাই মে, বিশ্ব শ্রমিক দিবস। তাই আ- তাই ছোট ভাই এবং বড় ভাই, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমরা একটি পিকনিকের আয়োজন করেছি। যেখানে আয়োজন করেছি সেই স্থানটার নাম হলো বনখুরিয়া ভাইরাল রুট নামে পরিচিত। এটি গাজীপুরে অবস্থিত। এই দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এইখানে পিকনিক করার মজাই অন্যরকম। ইচ্ছে করলে আপনারাও করতে পারেন। আমরা যেই জায়গাটায় পিকনিক করছি সেটা হলো মেন রোড থেকে ডান দিকে শালবনের ভিতর দিয়ে একটু সামান্য ভিতরে। চলুন আপনাদের সবাইকে আমাদের পিকনিক স্পটটা ঘুরিয়ে নিয়ে আসি। আমরা মেন রোড থেকে একটু ডান দিকে ভিতরে একটি রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে 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 একটু সামান্য ভিতরে ওই দেখেন যেই একটি খালি স্পেস দেখতে পাচ্ছেন, সেখানেই আমরা পিকনিকের আয়োজন করছি। চলুন কথা না বলে আমরা সরাসরি পিকনিক স্পটে চলে যাই। আর যাওয়ার পথে আপনাদেরকে শালবন নামে পরিচিত গাজীপুর, সেই কেন যে শালবন নামে পরিচিত সেটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন চারিদিকে শুধু গজারি গাছ আর গজারি গাছ। কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যা দেখলে চোখ মন ভরে যায়। দেখতেই পারছেন কত সুন্দর পরিবেশ। চলুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। ওই সামনে দেখছেন ভাই ব্রাদাররা পিকনিকের আয়োজন করছে। এইখানে সবাই যার যার মোটর বাইক পার্কিং করে রেখেছে। এই যে দেখুন, প্রথমে ঢুকেই আমাদের পিকনিকের জিনিসপত্র রাখা হয়েছে। এই যে দেখুন আমাদের সব পিকনিকের আয়োজন এইখানেই রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমাদের রাসেল ভাই রান্না করছে। এই যে দেখুন এখানে রান্না করার আয়োজন চলছে। আর ওইখানে শ্রদ্ধেয় বড় ভাইরা মশলাগুলো রেডি করে দিচ্ছে আমাদের রাসেল ভাইকে রান্না করার জন্য। এখানে আমরা একটু আগেও এইখানে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু হঠাৎ করে আকাশটা মেঘলা মেঘলা ভাব, তাই একটু ছায়া পেয়েছি। চলুন আপনাদেরকে দেখাই আমাদের কি কি আয়োজন করা হয়েছে। এই আমাদের প্রথম হলো রুই মাছ ফ্রাই। এখানে রুই মাছ ফ্রাই চলছে। এই দেখুন, এই যে আমাদের শ্রদ্ধেয় রাসেল ভাই, খুব সুন্দর তার হাতের রান্না। যদি আপনাদের কারো কোনো বিয়ে, মুসলমানি কিংবা পার্টি করতে চান, আমাদের রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই যোগাযোগ করার জন্য আপনাদেরকে ওনার নাম্বারটা দিয়ে দিব, তার সাথে যোগাযোগ করবেন। এখানে রুই মাছ ফ্রাই চলছে। আর এই যে এখানে চলুন দেখি কি আয়োজন করা হয়েছে। এখানে মনে হয় ভাতের জন্য পানি গরম করা হচ্ছে। এই যে দেখুন আমাদের আরও বড় ভাই জুবায়ের ভাই, মাসুদ ভাই, নাজমুল ভাই, তারা এসে হাজির হয়েছে। তারা একটু ব্যস্ত ছিল, যার কারণে মনে হয় একটু লেট হয়ে গিয়েছে। যাক, লেট বলতে কোনো শব্দ নেই, তারা সঠিক সময়ে এসে পৌঁছেছে, তাতে আমরা আলহামদুলিল্লাহ। আমাদের মাসুদ ভাই আমাদের সালাদের জন্য শসা টমেটো নিয়ে এসেছে, আর নাজমুল ভাই টমেটো নিয়ে এসেছে। তারা অনেক ব্যস্ত মানুষ, তারা যে আমাদেরকে সময়টুকু দিতে পেরেছে, তাতে আমরা অনেক খুশি এবং আনন্দিত। আমাদের জুবায়ের ভাই তাদেরকে মোটরসাইকেল দিয়ে নিয়ে এসেছে। এবং তার পাশাপাশি আমাদের ইব্রাহিম ভাই একান্তই অনেক পরিশ্রম করে আমাদের এই পিকনিকগুলো আয়োজন করছে।
হ্যাঁ, বিশেষ করে আরেকটা কথা, আমরা এখানে করছি পিকনিক যে করছি, এখানে মজার বিষয় হলো আমরা সকালে যখন এখানে এসেছি, এই যে এইখানে এবং এদিকে চারোদিকেই এই জঙ্গলের এই পাশটায় এবং জঙ্গলের ওই যে ওই পাশটায় চারিদিকেই অনেক বানর ছিল, যা আমরা সকালে দেখতে পেয়েছি, কিন্তু এখন আপনাদেরকে দেখাতে পারছি না, হয়তো বা দুপুর হয়ে গিয়েছে, তাই ওরা ওদের বাসায় চলে গিয়েছে। আপনারা চাইলেও এই ফরেস্টের ভিতরে এসে পিকনিক কিংবা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন, তবে বিশেষভাবে একটি দিকে নজর রাখবেন, অবশ্যই আপনারা যে ময়লাগুলো হবে সেই ময়লাগুলো যেখানে সেখানে না ফেলে অবশ্যই একটি নির্ধারিত স্থানে কিংবা একটু গর্ত করে তার ভিতরে ফেলে দিলে ভালো হয়। এই যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাকারিয়া ভাই, উনি অনেক সকাল থেকেই অনেক কঠোর পরিশ্রম এবং এই পিকনিকের জন্য অনেক পরিশ্রম করছে। ভাই, আপনি আরও এমন আয়োজন করতে পারেন, তাই আমরা আশা করি। এই বৃষ্টির ভিতরে আমাদের পিকনিকের আয়োজন চলমান, কিন্তু দুঃখের বিষয় এই বৃষ্টির জন্য আমরা কোনো কাজকর্ম করতে পারছি না, তাই আমরা একটা তিরপল এনে কোনো রকম আমাদের মাথা শরীর যেন না ভিজে সেই জন্য একটা শেড তৈরি করেছি। এই দেখুন আমাদের শেড, সেই শেডের ভিতরে সবাই উপস্থিত, যেন কেউ বৃষ্টি থেকে বাঁচার জন্য সবাই এই শেডের নিচে আশ্রয় নিয়েছে। এই যে দেখুন সবাই এই শেডের নিচে কত সুন্দর দাঁড়িয়ে আছে, এবং এখানে একটি পুরাতন একটা টিনের ঘর আছে, সেই ঘরের আমরা আশ্রয় নিয়েছি এবং এখানে সবাই টিনের শেডের নিচে বসে আছে বৃষ্টি কমার অপেক্ষায়। যখন বৃষ্টি শেষ হবে তখন আমাদের এই পিকনিকের বাকি কাজ সম্পূর্ণ করা হবে। এই যে দেখুন আমরা এই তিরপলের শেডের নিচে বৃষ্টির ছাড়া দাঁড়িয়ে আছি, আর অন্যদিকে বৃষ্টি কত সুন্দর টিপটিপ বৃষ্টি পড়ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের রান্নার কাজ সম্পূর্ণ হলো। এখন চলুন আপনাদেরকে দেখাই কি কি রান্না করা হয়েছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো রাখা হয়েছে, ওই বড় ভাইরা দেখতেছে কি কি রান্না হয়েছে। এই যে এখানে সবার প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে এটার ভিতরে মনে হয় রাইস, চলুন দেখি। এটার ভিতরে সাদা ভাত প্লাস এখানে রয়েছে দেখি কি, এখানে গরুর গোশ এবং আরও আইটেম আছে, চলুন দেখি যাই আরও কি কি রান্না করা হয়েছে। এই যে এখানে ইব্রাহিম ভাই কি যেন রান্না করছে, চলুন দেখি। হ্যাঁ, এটা মনে হয় অবশ্যই টমেটোর চাটনি। ইব্রাহিম ভাই, স্বাদটা কেমন হতে পারে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলুন, আরো আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেইটা হলো এই যে এটা হলো একটা স্পেশাল মাছ ভর্তা। এটার জন্যই সবাই অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে।